আসসালামু আলাইকুম। সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার মরিচ ক্ষেতের জন্য আজকে ব্যবহার করব আঠালো ফাঁদ। এটি মূলত বিভিন্ন পোকামাকড় যেগুলো আছে, এগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য। পুরোপুরি না হলেও এটা থেকে কিছু হলেও সুফল পাওয়া যায়। তাই আমার জমিতে আঠালো ফাঁদ ব্যবহার করব। আমি এখানে এই ধরনের আঠালো ফাঁদগুলো ব্যবহার করছি। আমি কোনো কোম্পানির নাম বললাম না। আমি হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতেছি। আপনারা চাইলে হলুদ এবং নীল রঙের যে আঠালো ফাঁদগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো জমিতে থাকলে কীটনাশকের পরিমাণও কম লাগে এবং প্রতিনিয়ত জমি পর্যবেক্ষণ এবং সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে মূল কথা হইল ফসলের আবাদ একজনকার এবং খাদ্য বহুজনকার। আমরা আবাদ করব একজন এবং সেই ফসল খাবে অনেকজন। তাই কৃষককে সাপোর্ট করুন, কৃষকের পাশে থাকুন। আমাদের বাংলাদেশে কৃষকরা অনেক বড় একটি ভূমিকা পালন করে। কিন্তু অনেক সময় দেখা যায় তারা ন্যায্য দামটুকুও পায় না। যাই হোক, ১৮ ফাঁদগুলো আমরা এইভাবে লাগাই দিচ্ছি। আমাদের লাগানোটা ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি মূলত একজন নতুন চাষী, নতুন উদ্যোক্তা। ছোটখাটো একটু কৃষিকাজ করে থাকি। যতটুকু সময় পাই, যতটুকু সময় দিতে পারি, ভালো লাগে। কৃষিকাজ আমাকে ভালো লাগে। এখন তো মনে হয় যে কৃষিকাজ আমার রক্তের সঙ্গে মিশে গেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি পারেন একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের সাপোর্টে এবং নিত্যদিন আমি ভালো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আঠালো ফাঁদগুলো আমরা জমিতে এইভাবেই দিচ্ছি যেন বিভিন্ন ধরনের শোষক পোকাগুলো যেন জমিতে তেমনভাবে আক্রমণ করতে না পারে এবং আমরা কীটনাশকের পরিমাণটা অনেক কম ব্যবহার করার চেষ্টা করতেছি। মরিচের জমিতে মূলত সবথেকে বড় প্রবলেম হলো পাতা কোঁকড়ানো। এগুলো বিভিন্ন পোকার কারণে হয়ে থাকে। আঠালো ফাঁদগুলো ঠিক জমিতে দেওয়ার পর জমির এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে আগায় যেতে পারি এবং কৃষির সঙ্গে থাকতে পারি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।